যদি নিরিবিলি কোনো পরিবেশ খুঁজে নিতে চান তবে আপনার জন্যই রয়েছে দারুণ এক দেশ, যে দেশে মানুষের উপস্থিতি খুবই কম। ঠিক তাই, গ্রিনল্যান্ডের কথাই বলছি। উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মাঝে দ্বীপরাষ্ট্র গ্রিনল্যান্ড অবস্থিত। এটি ডেনমার্কের একটি স্বনিয়ন্ত্রিত অংশ হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। ডেভিস প্রণালী ও ব্যাফিন উপসাগর দ্বারা প্রাথমিকভাবে কানাডীয় সুমেরীয় দ্বীপপুঞ্জ থেকে বিচ্ছিন্ন হয়েছে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড কেমন? এটি পৃথিবীর বৃহত্তম দ্বীপ। এর সর্ব উত্তরের বিন্দু মরিস জেসাপ অন্তরীপ থেকে সর্বদক্ষিণের বিন্দু ফেয়ারওয়েল অন্তরীপের দূরত্ব 2660 কিলোমিটার। অপরদিকে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সর্বাধিক দূরত্ব হচ্ছে 1300 কিলোমিটার। এ দেশে সূর্যের দেখা পাওয়া যায় মাত্র 3 ঘন্টা। বাকিটা সময় আধারেই ঢাকা থাকে গ্রিনল্যান্ড। এখানে বছরের অধিকাংশ সময়ই শীতকাল বা শৈত্যপ্রবাহকাল থাকে। এখানে রয়েছে কালো অন্ধকারের মাঝে সাদা বরফের চাদরে আবৃত ভূমি, যা পৃথিবীর অন্য কোথাও নেই। গ্রিনল্যান্ডের নগরী। গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূল জুড়ে বেশিরভাগ নগরী গড়ে উঠেছে। প্রাগৈতিহাসিক কালে পালেও স্কিমো গ্রুপের সময় থেকে গ্রিনল্যান্ড বসবাসের বাসযোগ্য হিসেবে রয়েছে। কখনো নরওয়েজিয়ান ও আইসল্যান্ডের বাসিন্দা এর পশ্চিম উপকূলবর্তী অঞ্চলে বসবাস শুরু করে। গ্রিনল্যান্ডের জানা অজানা। বরফের রাজ্য গ্রিনল্যান্ড, যাতায়াত ব্যবস্থা সুবিধাজনক নয়। অন্য দেশ থেকে গ্রিনল্যান্ডে সরাসরি যাতায়াতের তেমন কোনো ব্যবস্থাও নেই। গ্রিনল্যান্ডে রয়েছে 16টি বড় শহর, কিন্তু একটি শহর থেকে আরেকটি শহরে যাতায়াতের সুব্যবস্থা নেই। স্থানীয়রা তাদের যাতায়াতের জন্য ছোট ছোট উড়োজাহাজ ও হেলিকপ্টার ব্যবহার করে। এছাড়া এক শহর থেকে আরেক শহরে যাতায়াতে তারা নিজেদের তৈরি বিশেষ যানবাহন ব্যবহার করে। তন্মধ্যে উল্লেখযোগ্য হল স্লেজ, কায়াক এবং স্নোশু।